আমরা তো এআই মডেল ট্রেন করা নিয়ে অনেক কথাই শুনি তাই না? কিন্তু কখনো ভেবে দেখেছেন ল্যাবে তৈরি হওয়া একটা মডেল আসলে আমাদের হাতে থাকা অ্যাপে বা ওয়েবসাইটে কিভাবে পৌঁছায়? চলুন আজ সেই জার্নিটাকে একটু কাছ থেকে দেখি। তো ধরুন একটা এআই মডেলকে দারুণভাবে প্রশিক্ষণ দেওয়া হলো, ব্যাস কাজ শেষ। একদমই না। আসল গল্প তো এখান থেকেই শুরু। কিভাবে একটা কোডের টুকরো থেকে এটা এমন একটা সার্ভিস হয়ে ওঠে যা লাখ লাখ মানুষ ব্যবহার করে। চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। এই পুরো প্রক্রিয়াটার একটা বেশ ভারী কি নাম আছে, মডেল ডিপ্লয়মেন্ট। আচ্ছা, সহজ কথায় বলতে গেলে এটা হলো একটা তৈরি এআই মডেলকে ল্যাব থেকে বের করে এনে আসল দুনিয়ায় ছেড়ে দেওয়া, যেখানে মডেলটা সত্যি সত্যি ব্যবহারকারীদের ডেটা নিয়ে কাজ করতে পারে আর ফলাফল দেখাতে পারে। ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে? আচ্ছা, চলুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে বুঝি। ভাবুন তো, এটা অনেকটা একটা নতুন রেসিপি আবিষ্কার করে একটা সফল রেস্টুরেন্ট খোলার মতো। এই যে দেখুন, বাম দিকে একজন শেফ ঠিক যেভাবে একটা টেস্ট কিচেনে বসে ঘন্টার পর ঘন্টা ধরে একটা রেসিপি পারফেক্ট করেন, ঠিক সেভাবে ডেটা সায়েন্টিস্টরা মডেল ট্রেন করেন। কিন্তু ডান দিকে দেখুন, আসল খেলাটা শুরু হয় যখন সেই পারফেক্ট রেসিপি দিয়ে একটা চালু রেস্টুরেন্টে শোয়ে শোয়ে কাস্টমারকে খাবার সার্ভ করতে হয়, আর সেটা করতে হয় খুব তাড়াতাড়ি, নিখুঁতভাবে আর নিরাপদে। এই যে ল্যাব থেকে রেস্টুরেন্টের কিচেনে আসা, এটাই হলো ডিপ্লয়মেন্ট। তাহলে চলুন এবার দেখি একটা মডেলের এই জার্নিতে ঠিক কি কি ধাপ থাকে, যা তাকে একটা কোড থেকে লাইভ সার্ভিসে পরিণত করে। প্রথমত, প্যাকেজিং, মানে মডেলটা যা যা শিখেছে সব কিছুকে একটা বাক্সের মধ্যে কোড দিয়ে মুড়ে ফেলা হয়। এরপর আসে সার্ভিং, একটা ডিজিটাল দরজা তৈরি করা হয় যেটাকে আমরা বলি এপিআই। এই দরজা দিয়েই অন্য অ্যাপগুলো মডেলের সাথে যোগাযোগ করে। ৩ নম্বর ধাপে হয় ইন্টিগ্রেশন, মানে মডেলটাকে আপনার অ্যাপ বা ওয়েবসাইটের সাথে জুড়ে দেওয়া হয়। আর সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো মনিটরিং, মানে মডেলটা লাইভে যাওয়ার পর ঠিকঠাক কাজ করছে কিনা সেটার ওপর সারাক্ষণ নজর রাখা। এখন একটা মজার ব্যাপার বলি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মডেল ট্রেন করার চেয়ে এই ডিপ্লয়মেন্টের কাজটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু কেন? চলুন দেখি এর পেছনের চ্যালেঞ্জগুলো কি কি। আসল চ্যালেঞ্জগুলো হলো প্রথমত স্কেলেবিলিটি, মানে হঠাৎ করে যদি লাখ লাখ ইউজার চলে আসে, আপনার সিস্টেম কি সেটা সামলাতে পারবে? দ্বিতীয়ত লো লেটেন্সি, মানে আপনাকে চটজলদি রেজাল্ট দিতে হবে, কেউ তো আর উত্তরের জন্য বসে থাকবে না, তাই না? তৃতীয়তা হলো খরচ, কারণ প্রত্যেকটা প্রেডিকশনের পেছনে কিন্তু সার্ভারের খরচ আছে। আর সবশেষে অবশ্যই নিরাপত্তা আর আইনকানুন মেনে চলা। এই চ্যালেঞ্জগুলো এতটাই বড় আর জটিল যে এগুলো সামলানোর জন্যেই কিন্তু এখন এমএলঅপস বা মেশিন লার্নিং অপারেশনসের মতো একটা আস্ত ফিল্ড তৈরি হয়ে গেছে। তাদের কাজই হলো এই জটিলতাগুলো সামলানো। এ থেকে একটা জিনিস খুব পরিষ্কার, মডেল ডিপ্লয়মেন্ট কিন্তু কোনো ফিনিশিং লাইন না, এটা আসলে একটা চক্র যা চলতেই থাকে। ঠিক এই ছবিটার মতো প্রথমে মডেল ডিপ্লয় করা হয়, তারপর তাকে মনিটর করা হয়, সেই মনিটরিং থেকে পাওয়া তথ্য দিয়ে মডেলটাকে আরও ভালো করা হয়, আর তারপর আবার নতুন করে ডিপ্লয় করা হয়। এই চক্রটা চলতেই থাকে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। নলেজ ইকুইটি পার্টনার্স একটি বহুভাষিক চ্যানেল। এখানে আমরা বিভিন্ন বিষয়ে সমসাময়িক এবং বাস্তবসম্মত জ্ঞান শেয়ার করি, যা আপনার দৈনন্দিন জীবনকে আরও কার্যকর এবং দক্ষ করে তুলতে পারে। আমাদের কন্টেন্ট যদি আপনাদের কাছে মূল্যবান মনে হয়, তাহলে নলেজ ইকুইটি পার্টনার্স সাবস্ক্রাইব করুন। তাহলে আমাদের প্রতিদিনের ভিডিও সম্পর্কে জানতে পারবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং এই মূল্যবান ব্যবহারিক জ্ঞান আপনার পরিবার, বন্ধু এবং সম্প্রদায়ের সাথে ছড়িয়ে দিন। আসুন আমরা সবাই মিলে জ্ঞানের অন্বেষণকে সবসময় উঁচুতে রাখি। আচ্ছা, আমাদের পরের পর্বে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। ধরুন আপনি ইঞ্জিনিয়ার নন, তাহলেও এই এআই ডিপ্লয়মেন্টের ব্যাপারটা বোঝা আপনার কেরিয়ারকে কিভাবে সাহায্য করতে পারে জানতে হলে কিন্তু চোখ রাখতে হবে আমাদের পরের পর্বে।